হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। কী অবস্থা সবাই কেমন আছো? আমি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি অনন্যাজের একটা মেকআপ সেশন লাইভ নিয়ে। সো সবাই জয়েন করো। জান্নাতুল ফেরদৌস, হাই আপু, হ্যালো। আচ্ছা, সো আমি লাইভটা একটু শেয়ার করে দেই, ততক্ষণে সবাই জয়েন করতে থাকো। নিজের পেজ নিজে খুঁজে পাই না। হেভি লুক করো প্লিজ। হ্যাঁ, আজকে হেভি একটা লুক করবো। হাই আপিকা, কিউটি আপনি, হ্যালো আদ্রিতা মিম আপু, হ্যালো জান্নাতুল ফেরদৌস আপু, হ্যালো তসনুবা তাবাসসুম আপু। আচ্ছা, এমডি আমানুল্লাহ, হাই আপি, হ্যালো। আমি ফার্স্ট, হ্যালো আপু। স্বপ্না পাউল আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হাই ডার্লিং, হ্যালো আপু। আচ্ছা স্যার, আমি এখন একটু শেয়ার দিই, আদারওয়াইজ গিয়ে পরে আর শেয়ার দিতে পারবো না। ওকে, জাস্ট আমার গ্রুপে অ্যান্ড আমার টাইমলাইনে একটা শেয়ার দিয়ে নেই। ক্লিয়ার না আপু? ক্লিয়ার না? আমার এখানে তো ক্লিয়ার শো করতেছে। আচ্ছা যাই হোক, সো আমি এখন লাইভ সেশনটা স্টার্ট করে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল যেটা করেছি সেটা হচ্ছে আইব্রোটাকে আমি আগে থেকে ড্র করে এসেছি। আজকে যা কিছু আমি ইউজ করবো সব কিছু তোমরা অনন্যাজে পাবা। আফসানা আহমেদ জুথি আপু, হাই। এটা হচ্ছে আই ম্যাজিকের ব্র পমের, যেটা দিয়ে আমি আমার আইব্রোটা করেছি আজকে। অ্যান্ড আইলিডে আমি আবারও একটু কনসিলার দিব। আমি গিয়ে একবার কনসিলার দিয়েছিলাম, বাট আমার কনসিলারটা আমাকে আবার দিতে হবে। সো আমি আজকে আবারও কনসিলারটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার না? ক্লিয়ার? লাইভটা কি ক্লিয়ার আছে? একটু বলো। ওকে ওকে, এখন ক্লিয়ার আছে। কি যে হয়। হ্যালো অনন্যা আপু। আপু তুমি আবার টপসের লাইভ কবে করবা? আপু আবার শুন আসবো ইনশাল্লাহ। আল্লাহ, চোখের থেকে গিয়ে মানে ল্যাশের গ্লু সরতে চায় না, কি একটা বাজে অবস্থা। আপু ক্লিয়ার আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আফসানা আপু। আমি কিন্তু আজকে সেই ব্লাউজটা পরেছি হোয়াইট কালারের, তোমার পেজের। নাও ক্লিয়ার আছে? আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। হ্যালো আরবি চ্যাটার্জি আপু, আমি নিউতান জেলা রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কালারটা অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মিসবাতুল মিম আপু। আমি আজকে ব্লুর মধ্যে কিছু করব চিন্তা করেছি। আর রিসেন্টলি কি যেন হয়েছে, আমার সব কিছু ব্লু হয়ে যাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে টেকনিকের নাকি W7 ইউজ করতে বলছিলাম, আমার না খেয়াল নাই এখন কি যেন ইউজ করবো ভাই। W7 লুজ পাউডার। আজ তোমার পুরো লাইফটা দেখবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি গিয়ে চোখে এটা সেট করে নিচ্ছি কনসিলারটাকে। হ্যালো আরিয়া তাহরিম আপু, হ্যালো আরবি চ্যাটার্জি, হে আপু কেমন আছো? আজকেও জয়েন করলাম তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। আমি অনেক ভালো আছি তোমাদের সবার দোয়ায়। সো আমি চোখের উপরটা সেট করে নিই। আপু আমি অল টাইম তোমাকে কমেন্ট করি, তুমি পড়ো না। এনজে নূপুর আপু, আমি পড়ি, এর আগেও একদিন পড়েছি তোমার কমেন্ট। আপু বিউটি কেয়ার পেজের লাইভ কবে করবা? বিউটি কেয়ার পেজের লাইভ আবার করব, দেখি আপু। বিউটি কেয়ারের লাইভ আবার একটা করব। আপু আই ম্যাজিকের W7 আপু, অবশ্যই W7টা বেস্ট। হ্যাঁ, W7টা আমার সবচেয়ে পছন্দের লুজ পাউডার। সো আমি আজকে মঞ্জির ব্রাশসেট ইউজ করবো, অ্যান্ড সেই জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রাশ, যেটা ওইটা উইচ কনসিলার। আপু W7 কনসিলার ব্যবহার করেছি আজকে, এটা অনন্যাজে পাবেন। সো অনন্যাজ থেকে নিয়ে নিতে পারেন, আমি লাইভের ক্যাপশনে কিন্তু অ্যাড করে দিয়েছি। সো ওই পেজে ভিজিট করবেন। হ্যাঁ,
আমি একটু ব্রাশগুলো ইম্পর্টেন্ট ব্রাশগুলো একটু সামনে এনে রাখি। আপু ড্রাই স্কিনের জন্য কোন, আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করব এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট। এটা হচ্ছে রিমেলের একটা ফাউন্ডেশন, এটা এত সুন্দর একটা বেস ক্রিয়েট করে, আমি জাস্ট আজকে ইউজ করি তারপর বুঝবা এত বেশি সুন্দর এটা। সো আমি হচ্ছে গিয়ে আইজের উপরে পিঙ্ক কালার দিয়ে একটু ইয়ে করব, ক্রিজটা করব আজকে, যেহেতু আমার শাড়িটা পুরো ব্লু এর মধ্যে, বাট পিঙ্ক যদিও নাই তারপরও। হ্যালো কিউট আপু, হ্যালো আতিফা আপু, অনেকদিন পরে আসছো লাইভে। হ্যাঁ অনেকদিন পর না, আসি তো লাইভে, বাট মেকআপ লাইভে একটু কম কম আসা হচ্ছে রিসেন্টলি। লাইভটা একটু শেয়ার করে দিও। ওয়েডিং গেস্ট কালারফুল মেকআপ করো প্লিজ, মেকআপটা কবে আপলোড দিবা? আচ্ছা তোমরা কি কালারের মধ্যে চাও আমাকে একটু কালার মেনশন করে দিও, যে এই কালারটার মধ্যে একটা হেভি লুক করে দেখাও, তাহলে আমি ইউটিউবের জন্য ওইভাবেই করব, কারণ এক একজন এক এক কালার চায়। আমি কালারফুল একটা করব ভাবছিলাম, বিকজ ইউটিউবে অনেক দিন কালারফুল কিছু আপলোড করা হয় না। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? আপু W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়েল নিয়ে নাও। একটা গ্লিটারি লুক করো ইউনিকর্ন প্যালেটে। হ্যাঁ আপু আজকে ইউনিকর্ন ইউজ করব, বাইরেই আছে। সো তোমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আমার আবার যেন ভয়েসের কি হয়েছে, উফ। স্কাই ব্লু করো, স্কাই ব্লু। আচ্ছা দেখি, ব্লু আর পিঙ্কের মধ্যে করবো আপু আজকে। আপু শ্যাডো, সরি শ্যাডো প্যালেট দেখাই নেই আজকে, কিন্তু আমি আই শ্যাডো প্যালেট ফ্যান্টাসিটা ইউজ করছি। এটা ইউ ক্যান বের। প্রিটিয়েস্ট কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ। তৃষা আপু ভালো আছি। তানজিলা রহমান আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেসের অবস্থা খুবই খারাপ যাচ্ছে কেন যেন, কয়দিন ধরে স্কিনের অবস্থা খুব খারাপ যাচ্ছে। আই থিঙ্ক আমি রাতে ঠিক মতো ঘুমাই না দেখে এরকম হচ্ছে। হ্যালো রিমন শিকদার ভাইয়া ওর আপু, হে আপি। হ্যালো এশা আপু, কি অবস্থা, কেমন আছো? আমি তোমার নাম কিন্তু মনে রাখছি। নিউট্রিজেনা অ্যাকোয়াজেল ময়শ্চারাইজারটা তো কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে। কম্বিনেশন স্কিনের জন্য হ্যাঁ আপু ভালো হবে। আজকের সব প্রোডাক্ট তোমরা অনন্যাজে পাবা, ওকে? আমি লাইভের ক্যাপশনে পেজের নেমটা ট্যাগ করে দিছি, সো তোমরা হচ্ছে ক্লিক করলেই চলে যেতে পারবা। আপু ড্রাই স্কিনের জন্য কোন? আপু তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার ইউজ করো ড্রাই স্কিনের জন্য। এই কালারটাকে আমি আরও ডার্ক করে দিচ্ছি। হ্যাঁ হাই আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সোহানা আপু, ব্রাশ সেট হচ্ছে আপু তুমি মানজিরটা নাও। আমি আজকে যেটা ইউজ করছি মানজির, এই ব্রাশ সেটটা নাও, এটার মধ্যে সবই আছে। সো তোমাকে আর এক্সট্রা করে কোনো ব্রাশ কিনতে হবে না আইজের জন্য অ্যাটলিস্ট। অ্যান্ড ফেসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো থেকে মানে থাকে, সেইটা তুমি হচ্ছে অনন্যাজে পাবা। সব কালার নিয়ে একটা কালারফুল লুক, সব কালার নিয়ে কালারফুল লুক দিয়ে ওয়েডিং গেস্ট করলে ভাল লাগবে না। ওইটা তোমার মানে যখন তুমি কোনো পার্টিতে যাবা তখন এত বেশি কালারফুল করা যায় না, চোখ ওইটা আবার মানে ভালো লাগবে না কারো। আপু আইব্রোজ ড্রয়ের একটা ভিডিও করো। আপু ইউটিউবে আছে, তোমরা হয়তো আমাকে ইউটিউবে ফলো করো না, দ্যাটস ওয়াই পাও না। আপু অনন্যাস অনেক বেস্ট। হ্যাঁ আপু অবশ্যই অনন্যাস বেস্ট সবসময়। সেটাকে এখন আমি কি করব, ব্লু কালার দিয়ে আরও ডার্ক করব। হ্যাঁ আরও ডার্ক করে দেন হচ্ছে কাট ক্রিজটা করব, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। আপু সিম্পলের কোন ময়শ্চারাইজারটা ভালো? আপু স্কিনের উপর ডিপেন্ড করে, স্কিন কি টাইপের ওটা বলতে হবে। সিম্পলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটাও ভালো, লাইট ময়শ্চারাইজারটাও অনেক বেশি ভালো। আমি দুইটাই ইউজ করেছি, সো আমার স্কিনে দুইটাই স্যুট করে, বিকজ আমার স্কিনটা তো কম্বিনেশন, উইন্টার আসলে মোস্ট অফ দ্য টাইম আমার স্কিনটা একটু ড্রাই থাকে। তুমি একটা ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু ফার্স্ট লাইভে কমেন্ট করলাম, আপনি আমি ভাবছি পড়বা না, না আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। আইব্রো করেছি হচ্ছে আই ম্যাজিকের ব্র পমেট দিয়ে। আইব্রো টিউটোরিয়াল হচ্ছে তোমার ইয়েতে আছে, ইউটিউবে আছে, উইদাউট মেকআপেও তোমাকে অনেক সুন্দর লাগে, তাই তোমাদের দৃষ্টিভঙ্গি সুন্দরের জন্য। আপু হিজাব পরলা না? হিজাব পরলে অনেক সুন্দর লাগে। আপু অলওয়েজই হিজাব পরা হয়,
বাইরে যখনই যাই। আজকে আসলে অনেকে রিকোয়েস্ট করেছিল যাতে একদিন আমি হিজাব ছাড়া ফ্লাওয়ার এভাবে চুল বেঁধে আসি, দ্যাটস ওয়াই আজকে আসা, নাথিং এলস। আর আমি কোথাও যাব না এভাবে। আর আমি হিজাবেই কমফোর্টেবল ফিল করি সব সময়। ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল কবে করবা? ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল কবে করবা? যারা সিদ্দিক আপু করবো ইনশাল্লাহ। আপু আয়ের ভিতরে দেওয়ার জন্য সাদা কাজলটা কি পাবো অনন্যাতে? অবশ্যই পাবা, অবশ্যই পাবা। অনন্যার একটা বেস্ট কাজলের মধ্যে হচ্ছে তোমার ওদের মালাইও কাজলটা, মালাইও ওর মালিয়াও, এটা এটা আর হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজড কাজলটা, ঠিক আছে? ওই দুইটার মধ্যে একটা নিয়ে নাও, অনেক জোস। আমি এই কাজল দুইটার পুরা ফ্যান আমি। রিমেলটা হচ্ছে তোমার নুড টাইপের, মানে নুড ব্রাউন টাইপের যেগুলা ওগুলা, আর যেটা হচ্ছে তোমার হোয়াইট কাজল ওইটার জন্য বেস্ট হলো মালিয়াওটা, বেস্ট একটা কাজল। আপু তোমার মেকআপ ভিডিও দেখতে দেখতে সব শিখে ফেলছি, তাই? ভেরি গুড। তুমি হচ্ছে যেটা করবা, আমার গ্রুপে অবশ্যই তোমার মেকআপ লুকগুলো পোস্ট করবা, দেখতে চাই। তোমরা তো করো না, গ্রুপে একদমই অ্যাক্টিভ না। আপু ড্রাই স্কিনে না অয়েলি স্কিনে প্রাইমার ইউজ করবো? আপু স্কিন ড্রাই না অয়েলি না কি প্রাইমার? আপু বুঝলাম না কথাটা। 24K টোনারটা আপু মোটামুটি, অত বেশি ভালো লাগে নাই। ওকে, সো এখন এটাকে কাট ক্রিজ করবো। কাট ক্রিজের জন্য আমি আজকে এটা ইউজ করছি। এটা হচ্ছে W7 এর। আপু তোমার আই মেকআপ অলওয়েজ জোস হয়, তাই? থ্যাংক ইউ। আই মেকআপটা তোমরা সবাই বেশি পছন্দ করো, বেস মেকআপের কোনো কথাই বলো না। আমার খালি নিজের মধ্যে নিজেই আমি চিন্তা করি আমার কি বেস ভালো হয় না। যাই হোক, আমি হচ্ছে কাট ক্রিজ করবো। কাট ক্রিজের জন্য আমি একটা ব্রাশ খুঁজতেছি, আর কাট ক্রিজের ব্রাশটা টোটালি ডিফারেন্ট একটা ব্রাশ। আমি এটাতে অনেক আপনি তোমাকে সত্যি অনেক ভালো লাগে, তাই? মাহিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আপু পার্পল কালারের কাজল কেমন? আর একটা ব্র্যান্ড নেম বলো। পার্পল কালার কাজল অনন্যাস থেকে আমি যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে এটা, এটা ব্লুইশ টাইপের। হ্যাঁ, এটা গোল্ডেন গার্লের একটা কাজল। আমার ছেলে এটার মুখা কই যেন ফালাই দিছে, গোল্ডেন গার্লের। হ্যালো নাবিলা কবির আপু, কি অবস্থা? নাইস আপু। আচ্ছা, আই লাভ ইউ কিউটি পাখি পুরোপুরি। বিশেষ করে ব্লাশটা যখন ইউজ করো তোমার মেকআপ করাটা মনের মতো লাগে। থ্যাংক ইউ সো মাচ এসা আপু, সব কিছুই পারফেক্ট হয়, তাই? আচ্ছা আপু তুমি বলছো, বিশ্বাস করলাম। জাকিয়া চৌধুরী থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি একটু কাট ক্রিজটা করি, হ্যাঁ, নাহলে আমি মানে একদমই আউলা ঝাউলাই করে ফেলবো একদম। কাট ক্রিজ করার সময় একটু 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 কনসেন্ট্রেট করে করতে হয় আমার, কারণ আমার চোখটা অনেক ছোট ছোট, তো একটু এদিক সেদিক হলেই পুরো আই মেকআপটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, আজকে হিজাব ছাড়া এসেছি তোমাদের কথায় অনেকে বলছিলা, দ্যাটস ওয়াই। গোল্ডেন গার্ল গোল্ডেন রোজ কেমন? আপু ইউজ করি না আপু, তোমার সব লাইফ দেখি অনেক ভালো লাগে তোমাকে। প্রিয়াঙ্কা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে অনেক ভালো লাগে, আর হিজাবেই তোমাকে, হ্যাঁ হিজাবে আমাকে ভালো লাগে, আর আমিও হিজাব পরতে অনেক পছন্দ করি। আর অনেকে হচ্ছে পেজে দেখতে চেয়েছিলা, দ্যাটস আজকে হিজাব ছাড়া আসা। ওকে, কি কে বলছে তোমার চোখ ছোট? তোমার চোখগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, তাই? থ্যাংক ইউ আপু, তোমাকে আমার যে কত ভালো লাগে, আই রিয়েলি কান্ট এক্সপ্লেন। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। ভূমি জাহান আপু তুমি আমার লাইফ সবসময় দেখো, আমি তোমাকে প্রায় নোটিস করি। আপু তোমার আই মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আই মেকআপ ভালো লাগে খালি বলো, কেউ তো একটু রিক্রিয়েট করে ছবি টবি দাও না আমার গ্রুপে, দিলে তো একটু খুশি খুশি লাগে। অবশ্য আমি না রিক্রিয়েশনে অনেক কাঁচা, যেগুলো আমি দেখি দেখে দেখে ট্রাই করি ওগুলো হইতে চায় না। বাবা কার্টুনটা কমায় দাও, আর্শ ওর কার্টুনটা কমায় দাও তো, অনেক জোরে সাউন্ড হচ্ছে কার্টুনের।
অয়েলি স্কিনে ফাউন্ডেশনের জন্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আমার পিন কমেন্ট চেক করো, হ্যাঁ আমার পিন কমেন্টে কিন্তু হচ্ছে আমি অনন্যাজের ডিটেলটা দিয়ে রাখছে। আপু তোমাকে ইনবক্স করলে কি পাবো? অবশ্যই পাবেন আপু, যদি ফ্রি থাকি, লাইভে থাকা অবস্থায় পাবেন না। আমি লাইভে থাকা অবস্থায় রিপ্লাই কিভাবে করব? আমি হচ্ছে রাতের দিক দিয়ে যখন মেসেজগুলো পড়ি তখন সবার রিপ্লাই দিই, বাট মাঝের মধ্যে না ফেসবুকে কি যেন হয়, সব মেসেজ সামনে আসে না। কদিন আগেই তো কি একটা প্রবলেম গেল, তারপর থেকে যে কি সমস্যা হচ্ছে, রিক্রিয়েশন কেমন করব, পারবো না তো তোমার মতন। যেমনই হোক না, আমি তো ট্রাই করি অনেকেরটাই, বাট হয় না যদিও, বাট যতটুকুই পারি। ওকে ডান। হ্যাঁ এই হচ্ছে গিয়ে কাট ক্রিজ করে ফেললাম। এখন হচ্ছে আমি অন্য কালারগুলো অ্যাপ্লাই করব। আমার মনে হয় এই কাট ক্রিজটার জন্য কেমন কেমন লাগতেছে, যাই হোক পরে ঠিক লাগবে। প্লিজ আমার কমেন্ট পড়েন। জাহানারা জাহান আপু, এই যে পড়ছি আপু, W7 এর লেজেন্ড ফাউন্ডেশনটা অয়েলি স্কিন, ড্রাই স্কিনের জন্য ভালো আপু। ভালোবাসার মানুষটা দেখার জন্য আসি তোমার লাইভ দেখতে। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু। ড্রাই স্কিনের জন্য আপু, লেজেন্ডটা ড্রাই স্কিনের জন্য। ঠিক আছে আপু, তোমাকে অনেক ভালো লাগে, আর হিজাবে তোমার থেকে মেকআপ করা দেখে অনেক টুকু শিখেছি, আলহামদুলিল্লাহ। লাভ ইউ আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সিমি চৌধুরী আপু, আপু তোমার হেয়ারে কি অয়েল ইউজ করো? আপু আমি হেয়ারে একটা হচ্ছে কি অয়েল বানাইছি নিজে নিজে, ওইটা ইউজ করি, আর বিউটি কেয়ারের হেয়ার অয়েল ইউজ করি আমি। আপু তোমাকে কি পেজ ইনবক্স? হ্যাঁ আপু আমাকে ইনবক্স করলে আমার পেজ ইনবক্স করতে হবে, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন এখানে হচ্ছে কি কালার দিব, ওয়েট ব্লু কালার আগে দিয়ে নিই। হ্যাঁ ব্লু কালার দিয়ে দেন হচ্ছে স্মাচ করে অন্য কালারে যাব। আপু জেকেট কম্প্যাক্ট পাউডার নিয়ে জেকেট, আচ্ছা ঠিক আছে, জেকেট কম্প্যাক্ট পাউডার রিভিউ আমি এখন দিচ্ছি। জেকেট কম্প্যাক্ট পাউডারটা খুবই 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 ভালো, প্লাস এটা তোমরা ড্রাই স্কিনেও ইউজ করতে পারো। অনেক সময় দেখা যায় যে ড্রাই স্কিনে কিন্তু কম্প্যাক্ট পাউডার ব্যবহার করা যায় না, বাট জেকেটের যে কম্প্যাক্ট পাউডারটা আছে এটা যেন মানে কেমন মানে ম্যাট করে ফেলে না, অনেক খুবই ফ্ললেস একটা স্কিন করে। সো তোমরা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা ওইটা ইউজ করতে পারবা। সো আমি কিন্তু আজকে হচ্ছে ফ্যান্টাসি প্যালেটটা ইউজ করতেছি। এটা হচ্ছে ফ্রম অনন্যাস কনসিলার। আপু কনসিলার হচ্ছে গিয়ে W7 আমার অল টাইম ফেভারিট কনসিলার W7, রাইট। কোথায় পাবো, কি লেখছে? আমি অনেক খুশি আমার। আচ্ছা 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 আচ্ছা, কমেন্ট এত জোরে জোরে যাচ্ছে কেন? আসসালামু আলাইকুম আপু, লেন্সের কালারটা কোন পেজ থেকে নিয়েছো? লেন্সের কালার আপু এটা দাহাবের একটা লেন্স, এটা নিয়েছি ডেইলি শপার্স থেকে। ডেইলি শপার্স আমি পিকচার আপলোড করলে অবশ্যই ট্যাগ করে দিব, ডেইলি শপার্সে পাবা আমার সব, মানে আমি যেসব লেন্স মোস্ট অফ দ্য টাইম ইউজ করি ওগুলো সবই ডেইলি শপার্সের। আজ খোপা করে খোলা চুলা তোমাকে খুব সুন্দর লাগছে, আমার কাছে মোটেও ভালো লাগতেছে না, কেমন কেমন যেন আনিজি আনিজি লাগতেছে। এইভাবে কখনোই চুল বাঁধি না, আমার মাথায় অ্যাটলিস্ট একটু ঘুমটা থাকলেও আমার কাছে ফিল হয় যে না আমি কিছু পড়ছি, আদারওয়াইজ কেমন কেমন যে লাগতে থাকে। আমি না হলেও আমি আমার হাজব্যান্ডকে 10 বারের বেশি জিজ্ঞেস করছি যে আমি এভাবে যাবো। হিজাব ছাড়াও কিউট লাগে বেশি, যারা লাইক করছে তারা করছে না, তারা বুঝে না কিছু, বোকা ওরা। না সমস্যা নেই, ওরাও লাইক করতেছে, বাট ওই যে আমাকে হিজাবে দেখে অভ্যস্ত তো এই জন্য জিজ্ঞেস করছে। আপু একদিন চুল ছেড়ে লাইভ করবা। আল্লাহ আমি আজকে খোপা করছি যাতে করে বুঝা কম যায়। আমি দেখো মাথার দিকে অন্ধকার, একটু মনে হচ্ছে তাও না কিছু একটা পরে আছি, এতেই আমার কেমন 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 লাগতেছে।
পরবো না একদিন ইনশাল্লাহ। তোমাকে যেদিন ফার্স্ট দেখেছি মেকআপ রাশ চ্যালেঞ্জে তোমার বেবিকে তোমার ছোট ভাই ভেবেছিলাম। না আমার ছোট ভাই না, আমার বাচ্চা ওইটা। আচ্ছা একটু পরে আসো, কাজ করতেছি। খাইবার দিছে তোমার শ্বশুরে। আচ্ছা ঠিক আছে, আমার কই রাখো, টেবিলে রেখে যাও। ভালো লাগতেছে অনেক আপু, পিচ্চির আম্মু লাগে তাই। সিরিয়াসলি কি আপু একটা কথা জিজ্ঞাসা করতাম, আমার স্কিনে মেকআপ ভালোভাবে বসে না, কি ইউজ করলে মেকআপ? ও এত চিল্লায় কথা বলে, আমার মেকআপটা স্কিনের সাথে মিশবে যদি একটু বলতে। আপু তোমার স্কিনে মেকআপ বসে না, ফার্স্ট অফ অল স্কিনটা যদি মানে স্ক্রাবিং না করে প্রিপেয়ার না করে নাও, এই জন্য না বসতে পারে। তাছাড়া হচ্ছে স্কিনে একটা ভালো প্রাইমার ইউজ না করলেও অনেক সময় কিন্তু মেকআপ বসতে চায় না, ঠিক আছে? সেখানে এখন আমি একটু ইয়ে ইউজ করে নিব, মানে শিমার টাইপের কালার, এই যে এটা স্কাই টাইপের কালার, এটা স্কাই ব্লু টাইপের, স্কাই টাইপের বলতেছি, যে চিল্লানি দিচ্ছে আমি ভয় পাইছি। তুমি একদিন স্ট্রেট করে খোলা চলে আসবা। আচ্ছা আপু আসবো না, যদি সম্ভব হয়, পেজে আসবো না, আমি গ্রুপে আসি তো, আমার গ্রুপে মাঝের মধ্যে না প্রায় সময়ই আসি। আচ্ছা আমার পেজে কি কখনো 300 ক্রস করবে না? মারিয়া সুলতানা তোমাকে সবসময় কিউট লাগে। মারিয়া সুলতানা এমাইয়া আবার কিউট আসতে বুঝি নাই আপু। কম্বিনেশন স্কিনে প্রাইমার কোনটা? আপু কম্বিনেশন স্কিনে মোটামুটি সবই ইউজ করা যায়। যদি পোরসের প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের যে প্রাইমারগুলো ম্যাট টাইপের সিলিকন বেসড ওগুলো ইউজ করবা। যেমন হচ্ছে তোমার তার মধ্যে একটা হচ্ছে 777 প্রাইম ম্যাজিক প্রাইমার। তাছাড়া হচ্ছে তোমার ভাইয়া জীবনে লাইভে আসবে না। আর তাছাড়া হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা ইউজ করতে পারো। আর স্কিনে যদি পোরসের সমস্যা না থাকে, স্কিনটা অতিরিক্ত পরিমাণে ডিহাইড্রেটেড থাকে, সেক্ষেত্রে হচ্ছে অনেকের কম্বিনেশন স্কিন থাকে যেটা একটু ড্রাই বেশি থাকে। তো ড্রাই ভাবটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করতে হবে, মানে প্রাইমার ইউজ করতে হবে। ওকে আচ্ছা কিন্তু আমি ইউনিকর্নটা ইউজ করব। হ্যাঁ এখানে শিমার কালার দিয়ে নিচ্ছি, এটার উপরে হচ্ছে গ্লিটার দিব। আপু ম্যাট ফাউন্ডেশন কোনটা ভালো হবে? ম্যাট ফাউন্ডেশনের মধ্যে তুমি রেভলিউশন নিতে পারো, দেন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তাছাড়া হচ্ছে আমি আজকে এটা ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড W7 এগুলো নিতে পারো। হ্যাঁ এটা মানে আমার খুবই পছন্দের একখান প্যালেট, খুবই ভালো লাগে আমার। সো এখান থেকে আমি গ্লিটার ইউজ করে নিব। কোন কালার গ্লিটারটা যে আজকে ইউজ করব আমি বুঝতেছি না, দেখি কি করা যায়। এই কালারটা করে দেখি আজকে। এই কালারটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি কোন কালারটা দিচ্ছি। আপু কমেন্ট পড়ো না। আয়সা তো লাঞ্জুম আপু, আপু সো সরি আপু, এই যে মাত্র পড়লাম আপু। ওয়াও এটা অনেক সুন্দর কালার। আমার পেজ মনে হয় আমার সাথে মানে ইয়ে করে ফেলছে, ডিলিংসে চলে আসছে যে হচ্ছে আচ্ছা ইয়ে আম্মু তো জানে আমি লাইভ করতেছি, ওকে পাঠাইলো কেন? হ্যাঁ আমার বাসা হচ্ছে পুরান ঢাকাতে আপু। আমি আজকে গ্লিটার একটু বেশি ইউজ করলাম, একটু বেশি, খুব বেশি না বাট একটু বেশি ইউজ করলাম আমার শাড়ির কালারটা আনার জন্য। হ্যাঁ আপু এই লুকটা প্রিটি অল সেট দিয়ে করা অবশ্যই যাবে আপু, অবশ্যই যাবে, প্রিটি অল সেট দিয়ে করা যাবে। চিক্স পার্টটা খুবই ড্রাই বাট টিজ অন অয়েল, খুবই অয়েলি। আমি কি কম্বিনেশন স্কিন? হ্যাঁ আপু অবশ্যই তোমার কম্বিনেশন স্কিন, আমার মতো অবস্থা। আপু কনসিলার কোন শেড ইউজ করছো? লাইট ওয়ার্ম ইউজ করেছি আপু, লাইট ওয়ার্ম।
কে আসছিল আপু চিনবা না, একটা মেয়ে আমাদের বাসার নিচে থাকে। নাইস মেকআপ প্রোডাক্ট, আচ্ছা অবশ্যই করা যাবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমি এখন যেটা করব, এই যে ইউনিকর্ন প্যালেট থেকে এটা ইউজ করেছি আজকে, ওকে, এই কালারটা ইউজ করেছি। তো এখন হলো ফ্যান্টাসি প্যালেটটা নিব, ফ্যান্টাসি প্যালেট থেকে ব্লু কালার দিয়ে আর একটু স্মাচ করে দেব হালকা করে। তুমি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, তোমরাও ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ইয়েস, লেন্স ফ্রম ডেইলি শপার্স, আমি বলেছি অনেকবার আপু। অবশ্যই এটা দাহাবের, আজকে নিউ পরেছি, খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর লেন্সটা। ডান, আই মেকআপ অলরেডি ডান। কয় মিনিট হয়েছে আই মেকআপ করতে? 26 মিনিট হয়ে গেছে। এটার প্রাইস কত আপু? ইউনিকর্ন প্যালেট অ্যান্ড হচ্ছে ফ্যান্টাসি প্যালেট দিয়ে আজকে আই লুক ক্রিয়েট করা। প্রাইস জানতে হলে একটু কষ্ট করে হচ্ছে গিয়ে অনন্যাজ ইনবক্স করে দিবেন, ওকে? এই দুইটা। তো এখন হচ্ছে আমি কি করব, এখন হলো আমি ল্যাশ অ্যাপ্লাই করব। আমি হচ্ছে ইয়ে অ্যাপ্লাই করি না, লাইনারটা খুব একটা অ্যাপ্লাই করা হয় না আমার। এটার প্রাইস কত আপু? কোনো কিছুর প্রাইস জানি না আপু, প্লিজ একটু ইনবক্স করে দিতে হবে অনন্যাজে। একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ যদি ভাল লাগে। সো আমি টেকনিকের মাস্কারা ইউজ করছি, যেটা আমার সবথেকে ফেভারিট একটা মাস্কারা। এটা আজকে ইউজ করেছি, মেগা ল্যাশটা। দেন আমি আজকে ইউজ করব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নুট কাজল। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নুট কাজল, এটা আমি চোখের নিচে দিয়ে নিচ্ছি। আপাতত দিয়ে রাখতেছি, পরে আবার দিব। ওকে, এখন হলো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। ফেস মেকআপে যাব তার আগে ল্যাশটা পরে ফেলি, একটা যে কোনো ল্যাশ পরবো। আমি এটা অনন্যাজে আছে, সো এটাই পরি। ওয়েট, হ্যাঁ একটু অনন্যাজের ল্যাশ পরবো। অনেকে চলে গেছো, মেকআপ লুক শেষ না হইতেই ভাল লাগে না এখন আর লাইভ করতে। তোমরা সবাই থাকো না, শুধু চলে যাও, কারে দেখাবো আমি? আমাকে মেকআপ করলে কেন যেন শাকচুনির চেয়ে কম লাগে না। আল্লাহ কি বলো আপু, এগুলা অবশ্যই সুন্দর লাগবে সুন্দর করে করলে। হাই আপু, জয়েন করে ফেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ মুস্কান আপু। ওফো, আমি ল্যাশের জন্য যেটা ইউজ করলাম এটা কিন্তু অনন্যাজে পাবা, হ্যাঁ? তুমি এত সুন্দর ক্যামেরা, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে অনন্যাজে পাবা, এই ল্যাশটা ইউজ করেছি, আর বার্থডে ল্যাশ গ্লু ইউজ করছি, এটাও অনন্যাজে পাবা, ঠিক আছে? আপু তুমি কমেন্ট পড়ো না। সঙ্গীতা দাস আপু, এই যে পড়েছি আপু। এইটা খায় ফেলো না। আমি আছি আপু, হ্যাঁ আছো সবাই, ইনশাল্লাহ থাকবা লাস্ট পর্যন্ত যারা আছো। আমার হাতের মধ্যে কি যেন লাগছে কোত্থেকে কালারের মতো। আপু পিম্পলসের জন্য কি ইউজ করছো?
আপু অর্গানিক ওয়েতে কিছু ইউজ করছে, রিসেন্টলি কিছু নিউ প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, সো ওগুলা ইউজ করতেছি, ওগুলার রিভিউ আমি পরে শেয়ার করবো। হ্যাঁ, রিসেন্টলি কিছু নিউ প্রোডাক্ট ইউজ করা হচ্ছে। আপু কিসের ল্যাশ অ্যাপ্লাই করেছো? আপু এটা এই ল্যাশটা, এটা হচ্ছে অনন্যাজে পাবা, স্ক্রিনশট নিয়ে অনন্যাজে ইনবক্স করে দিলে ওরা বলে দিবে। এটা ব্র্যান্ড নেমটা আমি জানি না। হ্যাঁ আপু, তোমাকে টিকটকে দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু টিকটক থেকে এখানে আসার জন্য। অনেকেই হচ্ছে টিকটক থেকে আমাকে ফেসবুকে খুঁজে 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 বের করে, অনেক আপুরেই। সেই ল্যাশটা পরলাম, আমি বেশি হেভি ল্যাশ পরি না, কম পরি, তো এটাই পরলাম। এটা একটু ন্যাচারাল টাইপের। ফিটমি কি? ফিটমি ইউজ করছি, আমার ফেস অয়েলি হয়ে যায়, কি করব? ফিটমি ইউজ করলে অয়েলি হয়ে যায়? প্রাইমার ইউজ করো আপু, একটা ভালো প্রাইমার ইউজ করো, দেন করবা। আর যদি স্কিন অনেক বেশি অয়েলি থাকে সেক্ষেত্রে অবশ্যই ম্যাটিফাইং প্রাইমার দিয়ে দেন হচ্ছে তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আপু তুমি কোন টিভি সিরিজ পছন্দ করো? আপু আমি টিভি দেখি না, সত্যি কথা, টিভিও দেখি না, নাটকও দেখি না, সময়ই পাই না মানে দেখার মতো। আমিও আজ সেম শাড়ি পরেছি তাই। ফাইয়াজ মিম আপু, আসাদুল জামান, ওয়াও তোমার মেকআপ অনেক সুন্দর হয় আপু, থ্যাংক ইউ আপু। ল্যাশ পরে ফেললাম, কানাদের মতো লাগে আমাগো। আপু 10টা শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ এসা আপু, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। মাঝের মধ্যে ল্যাশগুলো অনেক করে আমার চোখে। ঘাট তেরামি করিস না, লাগছে। কি লিখছে? পানি দিলেও মেকআপ উঠবে না এমন প্রোডাক্টস আছে আপনি? পানি দিলেও মেকআপ উঠবে না আপু? ভালো প্রাইমার, ভালো সেটিং স্প্রে তার ইউজ করবা, তাইলে উঠবে না। আর ফাউন্ডেশন দিলে তো পানিতে উঠে না কখনো, কারণ আমি ফাউন্ডেশনের মধ্যে অনেক সময় পানি দিছি, উঠে না। আপু তুমি অনেক দেখতে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ রিতা আপু। রিপা আপু, আপু দয়া করে একটু ইনবক্সে গিয়ে রিপ্লাই করে দিও আপু, আমি তো লাইভে পরে দিয়ে দিব না রিপ্লাই। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। কোন গ্লিটার দিছো? আপু ইউনিকর্ন প্যালেট ইউজ করেছি, সবগুলো আজকে অনন্যাজে পাবা। ওকে, এটা হচ্ছে অনন্যাজে পাবা। স্পটের জন্য কি ইউজ করা যায় একটু বলো না। স্পটের জন্য আপু তুমি হচ্ছে গিয়ে ইউজ করো, নায়াসিনামাইড সিরাম ইউজ করো, অর্ডিনারি অথবা ইসের ওই যে কি বলে, অর্ডিনারি অথবা হচ্ছে তোমার মেলাওয়ের। চোখে লেন্স দিয়েছি হচ্ছে দাহাবের, এটা তোমরা ডেইলি শপার্সে পাবা লেন্সগুলা। হ্যাঁ, ডেইলি শপার্সের। সো আমি আজকে হচ্ছে প্রাইমার ইউজ করছি, এটা ময়শ্চারাইজার ইউজ করা হয় নাই, যদিও ইউজ করতে ইচ্ছাও করতেছে না, কারণ অনেকক্ষণ আগে একবার করেছিলাম। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছে যে আমি তোমার সব ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না, কেন করো না আপু? কমেন্ট করবা। আপু বলো না, আরিয়ান তিশা আপু কি বলবো আপু, আরেকবার একটু কমেন্ট করো। এখন ফাউন্ডেশন দিব, দেখছো কপালে একটা হয়েছে আবার। এগুলা কি হচ্ছে আমার সাথে? আমার তো কখনো এগুলা হয় না, আমি প্যারা খাচ্ছি অনেক এগুলো নিয়ে। আমার মনে হয় বেশি প্যারা খাইলে এগুলো হয়। আই লুকটা আরো সুন্দর লাগবে যখন কমপ্লিট হবে পুরা ফেসটা। না না না, এটা এমনি শব্দ হয়েছে বাহিরের। এই ফাউন্ডেশনটা হচ্ছে বেস্ট ফর ড্রাই স্কিন। এটা অনেক সুন্দরভাবে হচ্ছে ফেসটাকে ফ্ললেস একটা বেস দিবে তোমার ফেসে, আর ফিনিশিংটা খুবই ন্যাচারাল টাইপের দেয়। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপনি ড্রাই স্কিনের জন্য কি প্রাইমার ইউজ করবো? আপু তুমি ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই প্রাইমারটা ইউজ করো। সুন্দরী আপি, তোমরাও অনেক সুন্দর, তোমরা সবাই সুন্দর, এই জন্য হচ্ছে তোমাদের কাছে সুন্দর লাগে। না রে আপু, পিম্পল যায় নাই, বিকজ আমি এটা মানে কোনো হাতটা দিই না খুব একটা।
আর আমি চাচ্ছিও না যে এত তাড়াহুড়া করে, যতদিন থাকার থাকুক, বাট দাগ না দিয়ে গেলেই হয় আমাকে। আমার কখনোই গালে বা কখনো অন্যান্য জায়গায় এতটা পিম্পল টিম্পল কখনোই হয় না, এবারই মানে পিম্পল উঠলো ফেসে। খুব কম হয় আর কি, খুবই কম, হয়তো বছরে 2 বার বা 1 বার হয়। আমি হচ্ছে আজকে রিমেলের ফাউন্ডেশন ইউজ করছি। হ্যাঁ, রিমেলের ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা তোমরা অনন্যাজে পাবা। অ্যান্ড এটা কিন্তু ফুল কভারেজ দিবে না, এটা একদম তুমি মানে সবসময় অ্যাপ্লাই করতে পারবা ফেসে। ডে টাইমে যারা হচ্ছে একদম লাইট টাইপের বেস পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট একটা ফাউন্ডেশন। কতবার কমেন্ট পড়লাম না আপু, সো সরি আপু, হয়তো দেখি নাই, বাট আমি তো তোমার কমেন্ট পড়ছি। মেহেক পায়েল আপু, হাই আপু, হ্যালো আপু, শাড়িটা সুন্দর। শাড়িটা হচ্ছে ট্রেন্ডি পয়েন্টের, লেখা আছে ক্যাপশনে। গালের এটা মনে হয় মেকআপের পরে আরও একদম তাকায় থাকে। আজকে হচ্ছে কনসিলার দিব W7টা। ফাউন্ডেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন, এটা রিমেলার ফাউন্ডেশন, ওয়েক মি আপ। হ্যাঁ, এটা সকালে ইউজ করার জন্য পারফেক্ট, প্লাস রেগুলার ইউজ করার মতো একটা ফাউন্ডেশন। এটা তোমার ফেস একদম মানে স্মুথ ন্যাচারাল টাইপের একটা ফিনিশিং দিবে। হ্যাঁ, ফাউন্ডেশনটা হচ্ছে এটা, খুবই জোস একটা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কি লিখছে আপু, অ্যালোভেরা সুদিং জেল কি সব রকম স্কিনের সাথে যাবে? আপু সব রকম স্কিনের সাথে যায়, কিন্তু যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে অবশ্যই স্কিনটা যদি অ্যালোভেরা স্যুট করে তাহলে। তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ নরিন আপু। আপু আমার অয়েলি স্কিন, মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা, হ্যাঁ আপু ইউজ করতে পারবা তুমি। হ্যাঁ, আমার ফাউন্ডেশনের কভারেজটা যেহেতু একদমই মানে লাইট কভারেজ, সো আমি কনসিলারটা একটু বেশি অ্যাপ্লাই করলাম আজকে। না রে ভাই, আমার আর রাত জাগা যাবে না, বুঝতেছি ফেসের অবস্থা খারাপ হয়ে যাবে রাত জাগলে। আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে। থ্যাংক ইউ আপু। কপালে আর গালে একটা হয়েছে। আপু কই যাবা? আমি কোথাও যাব না আপু, বাসাই। আমি কি কোথাও যাওয়ার জন্য মেকআপ করি বলো? তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ তিতলি আপু। মানে ফাউন্ডেশনটা যে ফেসে দিছি মনেই হচ্ছে না ফেসে আমি কিছু অ্যাপ্লাই করছি, এতটা সুন্দর একটা কভারেজ দিছে, এটা আমার খুবই পছন্দ। কারণ যখন হুটহাট বাইরে যাওয়া হয় তখন এই টাইপের ফাউন্ডেশনগুলা খুব বেশি দরকার পড়ে। সো আমি এখন লুজ পাউডার ব্যবহার করে নিচ্ছি। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? আপু আমি আজকে যেটা ইউজ করলাম এটা কম্বিনেশন স্কিনেও ইউজ করা যাবে, তাছাড়া ওয়েট অ্যান্ড ওয়েল্ডের ডিউইগুলো ইউজ করতে পারো। সানস্ক্রিন আপু স্কিন টাইপ কেমন? স্কিন টাইপটা বলতে হবে। আপু মেকআপ করার জন্য কি পাফটা ভিজায় নিতে হবে? হ্যাঁ আপু ভিজায় নিতে হবে।
আজকে ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে এটা, দিস ওয়ান। এটা স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করে দাও, যাদের যাদের ড্রাই স্কিন আছে, কম্বিনেশন স্কিন আছে, তাদের জন্য এটা বেস্ট। ওকে, আর এটা হচ্ছে সকালে ইউজ করার জন্য আরও বেশি ভালো, বিকজ এটাতে SPF আছে, SPF 20 আছে এটার মধ্যে। আপু একটা ভালো হাইলাইটার সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে টেকনিকেরটা নিয়ে নাও, অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হ্যালো হ্যালো হাইলাইটারটা নিয়ে নাও। তোমার মেকআপ লাইফ দেখলে মনে হয় তুমি খুব ইজিভাবে মেকআপ করো, বাট আমি ট্রাই করতে গেলে ভূত হয়ে যায়। আর আপু প্রথম প্রথম একটু এমন হয়, বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে আর এমন লাগবে না, তোমাকে আরও বেশি সুন্দর লাগবে। তো 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 কি যেন করব, এই ব্রাশটা খালি লুকায় থাকে কেন? এখন হচ্ছে জেকেটসের তোমার কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করবো। এটা অনেক ভালো, যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারবা। এটা এত ভাল লাগে আমার কাছে, মানে কোনো পাউডারি ভাবই দেয় না ফেসের মধ্যে। যে একটা পাউডার ইউজ করলে যেমন একটু মানে পাউডারি টাইপের একটা ভাব হয়ে থাকে ফেসটা, একটু ওরকম কিছু লাগে না এটা ইউজ করলে। আপু তুলি ভিজে নিতে হয়, এটা ভেজা ছিল, এখন এতটা ভেজা নাই, যার কারণে পাউডারটা আমি এটা দিয়ে অ্যাপ্লাই করলাম। প্রথম অবস্থায় যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন একটু বেশি ভেজা থাকে। আচ্ছা আমার পেজে কি সমস্যা, 300-এর বেশি যায় না, এটা আর কতদিন থাকবে আমি বুঝতেছি না আসলে। এটা একটা মানে কেমন ব্যাপার না, আমার পেজে হচ্ছে যে 300 পর্যন্তই থাকে, এর বেশি যায় না। 300 হাইস্ট গেলে 350, খুবই উইয়ার্ড একটা ব্যাপার। মেহেক পাল, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ আপু। আপু হাইলাইটার মেকআপ রেভলিউশনের সফেক্স অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড হ্যালো হ্যালো ভালো। সফেক্সটা আমার তেমন একটা ভালো লাগে নাই, বাট আমার কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড টেকনিকেরটা তো আরও ভালো, বাট তার থেকে বেশি ভালো হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। হাই দিদি, আই এম দিশা। হ্যালো দিশা দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এখন আমি হচ্ছে ফেসটা কন্ট্রোল করে নিব। কন্ট্রোলিংয়ের জন্য আমি এটা ইউজ করছি, এটা খুবই জোস একটা কি বলে কন্ট্রোর প্যালেট। এটা দিয়ে হচ্ছে ব্রনজিংটাও করে ফেলা যায়, তো আমি তো কন্ট্রোলিংটা খুব একটা করি না, ব্রনজিংই করা হয়। হাই আপি, তোমার বেবি বয়টা কই? কার্টুন দেখছে আপু। মনে হচ্ছে গালে একটা নতুন করে তিল হইছে আমার, খুব কালো একটা মাছা বানায় রাখবো। আপু মেকআপের আগে বিউটি ব্লেন্ডারটা, হ্যাঁ আপু অবশ্যই ভিজায় নিতে হবে, বাট যখন পাউডার অ্যাপ্লাই করতেছো তখন যাতে বেশি একটা ভেজা না থাকে, একদম শুকায় যাওয়া অবস্থায় হচ্ছে হালকা একটু ভেজা অবস্থায় পাউডার অ্যাপ্লাই করতে হয়। বাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় ভিজায় নিবা। আর তাছাড়া হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই পানিটাকে ভালো করে ঝরায় ফেলতে হবে। লেট করে ফেললাম তানিশা চৌধুরী আপু, হ্যাঁ লেট করে ফেলেছো তো, প্রায় শেষ মেকআপ। এটা হচ্ছে তোমরা অনন্যাজে পাবা, অনন্যাজ মাই ফেভারিট পেজ, ওইখানে পাবা। এটা হচ্ছে যেটা একটা কাজ করে সেটা হচ্ছে তোমার এটা দিয়ে তুমি সেট করতে পারবা, এটা দিয়ে হচ্ছে কন্ট্রোলিং করতে পারবা, ব্রনজিংও করতে পারবা। ইউর ভয়েস অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাআল্লাহ তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আপু ইউ আর লুকিং সো মাচ বিউটিফুল, ও মাই গশ, থ্যাংক ইউ ভূমি আপু। আপু কত লেট করে ফেললাম আপু, আমি কিন্তু সেলে না ব্লগ না। আচ্ছা আপু সমস্যা নাই, ব্লগ দিব না। আমার কাছে সোফেক্সটা অতটা আহামরি ভালো লাগে নাই, আমার কাছে হচ্ছে তার থেকে বেশি ভালো লাগছে, টু বি ভেরি অনেস্ট আমার কাছে সোফেক্সের চাইতে বেশি ভালো লাগছে হচ্ছে টেকনিকের যে 4টা হাইলাইটার থাকে ওই প্যালেটটা আমার কাছে বেশি ভালো লাগছে। কেন জানো, সোফেক্স আমি খুব একটা মানে কেমন যেন হয়ে থাকে ইউজ করার পরে। পার্সোনাল অপিনিয়ন, হ্যাঁ অনেকের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি।
সেফ থাকলে দেখে নিব। আচ্ছা আপু সমস্যা নাই, সেফ থাকবে। হ্যাঁ আপু তোমাকে একবার আপু আমি একবার সাজেস্ট করছিলাম ইনবক্সে অ্যালোভেরা সুদিং জেল, কিন্তু আমি অ্যালোভেরা মুখে দিতে আর সাথে সাথে চুলকানি শুরু হয়ে যায় আপু, কি করব? আপু তাহলে তোমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে আপু। অ্যালোভেরা দিলে যদি ইচিং হয় সেটাতে বুঝতে হবে যে তোমার ফেসে হচ্ছে ইয়ে আছে, অ্যালার্জি আছে। অনেকের ফেসে কিন্তু অ্যালোভেরা স্যুট করে না। আমি এই জন্য বলি যে অ্যালোভেরা যদি স্যুট করে তাহলে অ্যালোভেরা সুদিং জেলটা ব্যবহার করো, কিন্তু এখন যদি স্যুট না করে আপু তাহলে তো প্রবলেম হবে রে। লেন্সটা হচ্ছে ডেইলি শপার্সের। ওকে তোমার ছেলেকে দেখাও আপু। আমার ছেলে এখন আসবে না, সেখান কার্টুন দেখছে। মাস্কারা নেম আপু, মাস্কারা দিয়েছি হচ্ছে আজকে টেকনিকের মেগাল্যাশ। আপু ন্যাচারাল আইল্যাশ নিতে চাইলে এই যেগুলো নাও, এগুলা নাও, অনন্যাসে পাবা। হ্যাঁ অনন্যাস। যা কিছু ইউজ করতেছি সব অনন্যাসে পাবা। সো আমি ফেসটা একটু ডাস্ট অফ করে দেই, হালকা পাতলা করে। পাউডার আছে ফেসে, 367 ভিউজ। এই তো এই বললাম না, এই থাকের থেকে বেশি যায় না। কি যে হয়েছে, আর কবে যে এটা ঠিক হবে, আমি আর ভাল লাগে না, আমার কাছে মন খারাপ হয়ে যায়। আপু ইনবক্সে রিপ্লাই দাওনি এখন। আপু আমি লাইভ করছি, কিভাবে আমি রিপ্লাই দিব আপু? আপু মুড অফ করবা না? মুড অফ আমি মুড অফ করি নাই, সমস্যা নাই। কি বলে, এখন হচ্ছে তোমার টেকনিকের কালার ম্যাক্স প্যালেট ইউজ করব। টেকনিকের কালার ম্যাক্স থেকে আমি ব্লাশন ইউজ করব। ব্লাশন ইউজ করার সময় এমনি মন ভালো হয়ে যায় যে কারো। এটা এমন একটা প্যালেট যেটা তুমি ব্যাগে রাখতে পারবা, আই মেকআপও করতে পারবা, ব্লাশ ইউজ করতে পারবা, হাইলাইটিংও করতে পারবা, ব্রঞ্জিংও করতে পারবা। 10-12 দিন হয়েছে ইনবক্স করছে আপু, আরেকবার একটু কষ্ট করে মেসেজ দিয়ে রাখো তো তাহলে। আমি পাই না, আমি তো বললাম আমার পেজে কিন্তু মাঝখানে অনেক সমস্যা গেছে। হ্যাঁ অনেকের মেসেজই আমি পাই নাই। হ্যালো কর্ণিয়া রহমান আপু, কি অবস্থা? ওকে এখন হচ্ছে লোয়ার ল্যাশ লাইনের কাজ করব। লোয়ার ল্যাশ লাইনটা না করা পর্যন্ত কেমন যেন মেকআপটা লাগে, তাই না? তোমাকে অনেক সুন্দর লাগছে প্রমিতা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ দিদি। আপু অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটা করে ফেলি। তুমি অল টাইম কিউট, থ্যাংক ইউ আপু। ব্লাশন বেশি ইউজ করলে হালকা একটু স্পঞ্জটাকে দিয়ে জাস্ট এভাবে ড্যাপ করে দিবা। যদি তাও না কমে তাহলে একটু পাউডার উঠায় পাউডার দিয়ে হচ্ছে হালকা করে এভাবে প্রেস করে দিবা। ভেজা অবস্থায় এটা দিয়ে প্রেস করলেও কমে যায়, অথবা পাউডার দিয়ে এভাবে প্রেস করলেও কমে যায়। মানজি ব্রাশ সেট ইউজ করছি আজকে। হ্যাঁ সবগুলোই মানজির ব্রাশ, সবগুলোই অনন্যাসে পাবা। সো অনন্যাসে ইনবক্স করে দিতে হবে, যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে অনন্যাসে ইনবক্স করে দিবা। পেজটা আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করে আসছি। আপু আমি সিম্পল মেকআপ, ব্লাশ দিলে লাগে খুব, মেকআপ করছি কি করব? ব্লাশটা কমায় দিবা, ব্লাশটা একটু কমায় দিবা, তাহলেই লাগবে না। কারণ সিম্পল মেকআপের সাথে ব্লাশ দিলেই মনে হয় হেভি হয়ে গেছে মেকআপটা।
মেকআপ করলে চোখের নিচে কেকি হয়ে যায় কেন? আপু কেকি হয়ে যায় হচ্ছে তুমি যদি কনসিলারটা বেশি ব্যবহার করো আর কনসিলারের উপরে যদি বেশি করে পাউডার অ্যাপ্লাই করো। সো যখন কনসিলার ব্যবহার করবা কনসিলারটা অল্প ব্যবহার করে দেন হচ্ছে তুমি লুজ পাউডারটা লাইটলি লাগাবা। আর চোখের নিচে কখনো কম্প্যাক্ট ব্যবহার করবে না। কম্প্যাক্ট ইউজ করলে কিন্তু চোখের নিচে মানে কেকি হয়ে যায় অনেকের, যাদের স্কিনটা ড্রাই তাদের আরও বেশি হয়। সো এই জন্য আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে চোখের নিচে মানা করি। আপু হিজাব ছাড়া তোমাকে ফার্স্ট দেখলাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাইলাইটারও হচ্ছে আমি কালার টেকনিকের কালার ম্যাক্স থেকে ইউজ করছি। আপু একটা টিপ পড়ো না। আর আপু আমি টিপ কখনোই পড়ি না, অনেক আগে পড়তাম যখন বুঝতাম না। টিপ পড়া পছন্দ করি না। টিপ তো অলরেডি হয়েই আছে একটাই যে। আপু কি শেডসগুলো ইউজ করছো? আইজ আরেকবার দেখিয়ে দিও। হ্যাঁ আপু দেখা দিব। আজ অন্যরকম লাগছে তাই। আজকে হচ্ছে চুল ছাড়া, এই জন্য মেবি অন্যরকম লাগছে। আপু একদিন 1K বেশি হবে? একদিন 1K বেশি না, 2Kও হইতো, সামটাইমস 2K 2.3Kও হইতো। এই জন্যই খারাপ লাগে। যদি কখনোই না হইতো তাহলে হয়তো খারাপ কম লাগতো, বাট আগে তো হইতো 1 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং হইতো। একবার আমি লাইভে আসছিলাম 2.3K পর্যন্ত ছিল। তাছাড়া নর্মালি লাইভে আসলে 1K 900 700 এরকমই থাকতো। এখন তো 300। তোমরা দেখতেছো তো, যারা লাইভ দেখতেছো তারা কিন্তু দেখতেছো কোনোভাবে 300 সংখ্যাটা ক্রস করে না। এটা আসলে আমার যতটুকু মনে হয় এটা ফেসবুকের প্রবলেম। যাই হোক, ভাল লাগে না এটার জন্যই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নুট কাজল ইউজ করলাম, ঠিক আছে। লেন্সের ব্র্যান্ড আপু, লেন্সটা হচ্ছে ডেইলি শপার্স। একটু খেয়াল করো, ডেইলি শপার্স কিন্তু কমেন্ট করতেছে তুমি আগে বিয়ে করেছো কেন? তোমার ভাবি মানে আস্তাগফিরুল্লাহ, এগুলো বলে না। জামাই শুনলে দিবে মায়ের আমার। মানজি ব্রাশ সেট, হ্যাঁ ডেইলি শপার্স থেকে লেন্সটা নেওয়া, ঠিক আছে। ডেইলি শপার্স থেকে। এই চুলটা কিরকম ব্যাককলের মতো করতেছে কেন? হ্যাঁ, তো এখন হচ্ছে লিপস্টিকের পালা। কি কালার লিপস্টিক অ্যাপ্লাই করবো বুঝতেছি না। পিঙ্কিশ টাইপের কিছু অ্যাপ্লাই করবো নাকি এটা অ্যাপ্লাই করবো? আই থিঙ্ক দিস ওয়ান, মিলানি। অনেক শেয়ার করলাম বাট 383 ক্রস করে না। হ্যাঁ রে আপু, ঈশা জাহান আপু, আমি এটাই বলছি যে 300 সংখ্যাটা কোনোভাবেই কাটে না। কুফা লেগে গেছে। এই 3 সংখ্যাটার আমি আর দেখতে পারতেছি না। আপনি তুমি স্টিকার ডান সিট কালার শাড়ি পরেছো এমন মনে হচ্ছে। কি শীতের দিনে শীত কালার শাড়ি পরেছো মনে হচ্ছে? শীতের কালার শাড়ি, ঠিকই তো বলছো। শীতের দিনে শীতের কালার, স্নোই স্নোই পুরা। লিপস্টিকের কালারটা ঠিক আছে তো না? আমার না নুড কালার ছাড়া ভালো লাগে না। নেটের প্রবলেম। আপু পরমা আপু তোমার কি হয়? আপু আমরা হচ্ছে দুজনই ব্লগার, ওই সূত্রে আমার ছোট বোনের মতো। শি ইজ সাচ এ সুইট হার্ট। পিঙ্ক না, বেশি ডার্ক দিব না, এটা দিই। হ্যাঁ
তুমি একটা পেজ ওপেন করো তাহলে আহারে আল্লাহ খাইছে আমারে। এটাকে আমার 100K করাইতে যে কষ্ট হয়েছে তোমরা নিউ পেজের কথা বললো না। আমার এটা আর 4K হইলে 100K ফলোয়ার্স কমপ্লিট হবে, বাট তাতে কি ফেসবুক যা শুরু করছে। যারা হচ্ছে লাইক অ্যান্ড ফলো করো নাই অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রেখো। ম্যাট আই লুক আমি অনেক করি, প্রায় করা হয়, সেই কিছুদিন আগেও মনে হয় করলাম। গত লাইভেই তো অনন্যাজের গত লাইভটাতে যারা দেখো নাই তারা হচ্ছে অনন্যাজে চেক আউট করো। আমি আজকে লিপস্টিক ইউজ করলাম হচ্ছে মিলানির শেড নাম্বার হচ্ছে প্রিশিয়াস। ওকে প্রিশিয়াস। সো এই হচ্ছে আমার আজকের লাইভের ফাইনাল লুক। আমি আরেকটু ব্লাশ দিব, ব্লাশ কমাই ফেলছিলাম, ভাবছিলাম ব্লাশ বেশি হয়েছে, বাট সি ব্লাশ কিন্তু কমে গেছে। আর হচ্ছে সেটিং স্প্রে দিব। লিপস্টিকটা হচ্ছে অনন্যাস, এভরিথিং ইজ ফ্রম অনন্যাস, যা ইউজ করেছি সব। গালের এই বাম্বুটার জন্য কিচ্ছু করতে পারতেছি না আমি। এটা এখন শুকায় যাবে বুঝছো, চামড়াটা শক্ত হয়ে আছে, এই জন্য এটার উপরে মেকআপ বসতে চায় না। আমি রিসেন্টলি কিছু নিউ স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি, ওগুলোর রিভিউ দিব সুন, ঠিক আছে। এখন হলো সেটিং স্প্রে বাকি। সেটিং স্প্রের জন্য আমি আজকে ব্যবহার করব টেকনিকের সেটিং স্প্রে। কই রাখছি আল্লাহই জানে, খুঁজে রাখা লাগবে। যাই হোক, ভাই রে পাইছি। আপু তোমার মাথার ফ্লাওয়ারটা কোন পেজ থেকে নিয়েছো? এটা হচ্ছে আমার মাথার এই যে এই ফ্লাওয়ারগুলো দেখতেছো, এখান থেকে একখানা চুরি করে আমি আমার মাথায় লাগিয়েছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে একটা চুরি করে মাথায় লাগাই ফেলছি আমার সেটআপ থেকে, আবার এখানে লাগাই দিব একটু পরে। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপু দেখছো 300 ক্রস করে না আমার, কই যাই আমি বলো এই দুঃখ নিয়ে। গোসল করে ফেললাম পুরো আল্লাহ। এটা ইউজ করলাম, এটা ফ্রম অনন্যাস এভরিথিং। আজকে যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু হচ্ছে অনন্যাসে পাবা। এখন সেটিং স্প্রে যেহেতু বেশি হয়ে গিয়েছে, সো আমি এটাকে জাস্ট বসাই দিচ্ছি। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ আপু। ডেলি শপার্স আপু, আমি ডেলি শপার্স আপু বলতেছি। তোমার চুলে ফ্লাওয়ার, এই যে চুলে ফ্লাওয়ারটা হইছে আমার মাথার এই যে এগুলা থেকে নিছি, এখান থেকে নিছি, এখান থেকে চুরি করেছি বুঝছো। এবার ফুলের বাগান থেকে চুরি করেছি, এটা কোনো পেজ থেকে না। এগুলো একসাথে অনেকগুলা মার্কেট থেকে আনা হয়েছিল। সো এটা আমার যখন প্রয়োজন হয় মাথায়ও লাগাই, যখন প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ডেও লাগাই, যখন প্রয়োজন হয় প্রোডাক্টের ছবি তোলা বা যে কোনো কিছুর ছবি তোলা তখন এখান থেকে খুলে লাগাই বুঝছো। ফেসবুক তাই নষ্ট হয়ে গেছে, তাই 300 বেশি ক্রস করেছি না, আসলে আমার পেজটা নষ্ট হয়ে গেছে, বদমাইশ পেজ আমার। সো আই ম্যাজিকের ব্রাউ পমেড ইউজ করেছি আজকে আমার আইব্রোজের জন্য। আমি এখন প্রোডাক্ট দেখাবো, তার আগে আমি আমার ফাইনাল লুকটা দেখাই নিই একটু সুন্দর করে। অনেকে স্ক্রিনশট রাখে, সো যদি চাও রাখতে পারো। দেখছো এই চুলগুলা কেমন বেয়াদবি করতেছে। এগুলা বাই দ্য ওয়ে আমার না নতুন চুল হয়েছে, দেখো এই যে এখান দিয়ে নতুন চুল হয়েছে, এগুলা এই জন্য এরকম হয়ে থাকে। সেই হচ্ছে আমার ফাইনাল লুক আজকের। তো আমি আজকে কি কি ইউজ করেছি সেসব এখন দেখাই দিচ্ছি। আমি আজকে ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের এই ব্রাউ পমেডটা ইউজ করেছি, দিস ওয়ান। দেন তোমাকে খুব জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। দেন হচ্ছে তোমার ময়শ্চারাইজার ইউজ করেছি হচ্ছে সিম্পলেরটা, দিস ওয়ান, এটাও ফ্রম অনন্যাস। তারপর হচ্ছে আই ম্যাজিক, সরি এটা হচ্ছে W7 এর প্রাইমার, এটা ইউজ করেছি। আর হ্যাঁ লিপস্টিক মিলানির প্রিশিয়াস আপু, মিলানির প্রিশিয়াস ইউজ করেছি। ওকে এই যে এটা লিপস্টিক,
গালের পিম্পলটা কিউট লাগছে, ওই দিন আমার স্টুডেন্টও বলতেছে আপু ভালোই তো লাগে, গালের পিম্পলটা সুন্দরই লাগে। আমি বলি ইস কত খারাপ। তারপর হচ্ছে তোমার টেকনিকের মাস্কারা ইউজ করেছি, এটা আমার খুবই ফেভারিট। আর হচ্ছে তোমার আজকে ইউজ করেছি নুট কাজলের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নুট কাজল ইউজ করেছি। তারপর হচ্ছে কনসিলার ইউজ করেছি W7 এর এইচডিটা। মাই লাভ লাভ কিউট পি, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু হাইলাইটার দাও, আমার কম হয়ে গেছে। এটা কি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো বলো? হাইলাইটার দিব আরো? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। হ্যালো আপু, আমি তোমার ইউটিউব চ্যানেলের ফ্যান। থ্যাংক ইউ সো মাচ রোজিনা আপু। ইউটিউব চ্যানেলের কথা তো কেউ বলেই না, দুই একজন বললে খুব ভালোই লাগে। দাও দিলাম হাইলাইটারের জন্য, ব্লাশের জন্য আমি আজকে এটা ইউজ করছি। ওকে, আর লেন্সটা হচ্ছে তোমরা ডেইলি শপার্সে পেয়ে যাবে। এটা দাহাবের মিনি ডিয়ার নামের একটা লেন্স, মেবি মিনি ডিয়ার না আপু? হ্যাঁ দাহাবের, খুবই 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 সুন্দর। চোখ বন্ধ করে আই লুকের এসএস নিব আপু, নাও। আপু আমি তোমাকে টিকটকে দেখে তোমার পেজে লাগতেছি। থ্যাংক ইউ সো মাচ হাবিবা আপু, উম্মে হাবিবা আপু, অনেক মিষ্টি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এখন হচ্ছে কি ইউজ করছি ফাউন্ডেশনের জন্য, দিস ওয়ান। এটা হচ্ছে বেস্ট 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 ফর ড্রাই টু কম্বিনেশন স্কিন। আপু কি শেডস ইউজ করছো আইজে আরেকবার দেখো। ও আচ্ছা বলে দিচ্ছি আপু। ওকে, তোমরা হচ্ছে লেন্সটা কিন্তু পাবা ডেলি শপার্সে। শেড নেমটা আমার মনে থাকে না, শেড নেমটা জানতে হলে, এটা দাহাবের লেন্স, শেড নেমটা জানতে হলে একটু ইনবক্স করে দিও। দেখো এটা হচ্ছে ইউনিকর্ন প্যালেটটা ইউজ করেছি। ইউনিকর্ন থেকে গ্লিটার আজকে ইউজ করেছি হচ্ছে এই কালারটা। হ্যাঁ এই কালারটা আজকে ইউজ করেছি। আর আই লুকের জন্য আমি ব্যবহার করেছি আজকে কি কি কালার দেখো। এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল এই কালারটা দিয়েছি, দেন হচ্ছে এই কালারটা দিয়েছি আইজের ক্রিজে। তারপর হচ্ছে ক্রিজের মধ্যে এই দুইটা কালারকে হালকা হালকা করে ব্লেন্ড করে কাট ক্রিজ করার পরে আমি এই কালারটা দিয়েছি। দেওয়ার পর আমি আবারও এই কালারটা দিয়ে হালকা হালকা করে স্মাচ করে দিয়েছি। ওকে, এই হচ্ছে গিয়ে প্যালেটটা। হ্যালো ম্যাম, ইউ আর লুকিং ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ নামিরা খান আপু। এটা হচ্ছে ইউজ করেছি। আর হলো কি ইউজ করেছি, এটা দিস ওয়ান ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেট, দিস ওয়ান। তাছাড়া ইউজ করেছি হচ্ছে যে ক্যাটস বিউটির এটা কম্প্যাক্ট পাউডার। ওকে, এখন আমি তাহলে লাইভ সেশনটা শেষ করে দিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 10:30টার মধ্যে আমি আবারও লাইভে আসতেছি। সেই লাইভটা জয়েন করে ফেলো। এখন চলে যাচ্ছি তাহলে। আর ইউটিউবে ভিডিও দেই না, কতগুলা দিলাম, আবার দিব ইনশাল্লাহ। সো আজকে তাহলে চলে যাই, সবাই ভালো থাকো, নেক্সট লাইভটা জয়েন করে ফেলো। আল্লাহ হাফেজ সবাইকে।